কি কপাল দেখো, আজকে জন্মদিনের দিন। আমার বাবা মাও আমাকে জন্মদিন বলে কোনো ফোনও করেনি, উইশও করেনি। মনে হচ্ছে কেউ আসলো, চলো দেখি কে আসলো। এসে গেছে আমার দুই চেলা চামুন্ডা এসে গেছে। তো বন্ধুরা, আজকে আমার হ্যাপিবেলা বার্থডে। তো আমি জানতামই না এরা আসবে, আমাকে বলেও নি, আমি কিছুই জানি না এই ব্যাপারে। আচমকে এসেছে। আর এখন কটা বাজে? বৌদি আসেনি কেন কি দাদার খুবই শরীর খারাপ, ওই জন্য বৌদি আসতে পারিনি। এই দুই চেলা এসেছে, দেখে নাও। আর এখন বাজে তোমার 9:30 মতন। আমি জানতামই না যে এরা আসবে, আমাকে একবারও ফোন করে জানায়নি। ঘরের হাল প্রতিদিনকার মতন পুরো বেহাল আছে, দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ, শরীরটা পরবো, ঠান্ডা লাগছে। এই দেখো, কিছু করতে হবে না, রাখো রাখো, আমি করবো, একটু পরেই করবো। তা একটু পর আমরা সবাই চা খাবো। আর প্রত্যেক ভিডিওতে যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করি আর শেয়ার করবো। আজকে আমার জন্মদিনে কি কি করা হচ্ছে আমি জানতামই না যে এরা আসবে। তাড়াতাড়ি স্নান করে আমি চলে আসলাম পুজো দিতে। পুজো দেওয়া মানে একটা পুরো দিনকার অনেক বিশাল বড় একটা অধ্যায়। পুজোটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আমার চিন্তা কম থাকে। পুজো দেওয়া হয়ে গেল, এবার একটু ওদের সাথে গল্প করব। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সকালবেলায় 1 কাপ কালো চা খেয়েছিলাম, ওরাও একবার খেয়ে এসেছে। কিন্তু এবার একটু অন্য রকমের চা বানাবো, ভাবছি চা কি কফি বানাবো। কফি খাবে না? কফি খেলেও আমি কোনটা খাই, একদম ইয়ে ছাড়া, ওটা মানে আমার লিভারের। আর শোনো সুপ্রিয়া, মেয়েদের এখন 21 বছর অবধি প্রত্যেক 2 বছর অন্তর অন্তর ভ্যাকসিন চলবে, বলে রাখলাম তোমাকে। কারণ কি আমি সেদিনকে গিয়েছিলাম 11, 13, 15, 18, 20, 21। জিজ্ঞাসা করলাম কফি করার কথা, কিন্তু কেউ খাবে না, তো যথারীতি দুধ চা বসালাম। অনেকদিন পরেই আমি দুধ চা খাচ্ছি, কোনো ব্যাপার না। বন্ধুদের সাথে দুধ চা খেতেও কিন্তু বেশ মজা লাগে। সত্যি বন্ধুরা, আমি জানতামই না যে আজকে আমার এই দিনটা এত ভালো হবে। আমি তো চুপচাপ ছিলাম, আমি ভাবছিলাম যে কী আর হবে, একটু পরেই আসবো রান্নাঘরে রান্না করতে, যেরকম ডেলিকার রুটিন হয়। কিন্তু আজকে যে এত বড় সারপ্রাইজ আমি পাবো, আমি একদমই জানতাম না। হঠাৎ কিছু আনন্দ কিন্তু বেশ ভালো লাগে। তোমরা ভালোই জানো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। বাড়ির লোক আছে, কিন্তু কাছের বলতে এরাই কিন্তু সবই। নিজেদের আত্মীয় স্বজন থেকে বহু কিলোমিটার, হাজার কিলোমিটার দূরে থাকি। সুখ দুঃখ আনন্দ প্রতিটা মুহূর্তেই কিন্তু আমরা এই বাইরের মানুষগুলোই গুটি কয়েক একে অপরের সাথে থাকি সব কিছুতে। কি ভালো কি খারাপ, আমরাই কিন্তু সব, আর এটাই অতি বাস্তব। এবার কিন্তু আমরা 3 মূর্তি একসাথে বসে একটু গল্প করব চা খেতে খেতে, তার মজাই আলাদা। একবার খেয়েছি বাবা, আর যে বিস্কিট দিও না আমার দোকানে। হ্যাঁ না এটা খাস্তা হবে দাঁড়িয়ে এটা বানাবো, ডিউটি শেষ খাবো না না না, এটা চাই, ওটা খাস্তা ভালো লাগে না। এই টোস্ট বিস্কুট গুলো না মঙ্গলবার দিন যেখানে হাট, হ্যাঁ জানি, ওর আলাদাই টেস্ট। ওই পুরোটা নিয়ে যে বসে, দারুণ টেস্ট ওটা। কিন্তু এখন মাঝে মাঝে আমাদের গরম খাই না, ওই বুড়োটার থেকে আমি 1/2 কেজি করে আনি। টেবিলে বসে চা খাওয়া হয়ে গেল। আজকে আমার কোনো রান্নার বালাই নেই, কেন কি আমার বান্ধবীরা আসার সময় অঢেল রান্না নিয়ে এসেছে। মানে আমি যদি 2 দিন বসে খাই তাও রান্না শেষ হবে না। মানে কি আছে রান্নাতে সেগুলো তোমাদের আমি খাওয়ার সময় দেখাচ্ছি। কিন্তু এত পরিমাণে রান্না নিয়ে এসেছে, তাই আমি ওদেরকে বললাম তোমরা এত কেন নিয়ে এসেছো, এত আমার লাগে না। কিন্তু কে কার কথা শোনে, ওরা তো কথা শুনবেই না। যেহেতু আমাকে বলেনি কোনো কথা, ওই জন্য বেশিবার বললে কিন্তু ওরা রেগে যাচ্ছে। আমাকে বলছে শুধু চুপ করো, আমরা যা পেরেছি তাই করেছি। এটাই কয়জন বা পায় বলো? এত আনন্দ, এত ভালোবাসা, সত্যি একটা কপাল লাগে। আর আমার কিন্তু এই কপাল মনে হয় ভগবান আর কিছু দিক না দিক এটা কিন্তু দিয়েছে।
আমি শুধু ভাত রান্না করলাম, দেখতেই পেলে এই দেখো শুধু ভাত রান্না করেছি, আর কিছু না। সমস্ত সব কিছু ওরা নিয়ে এসেছে, রীতিমতো কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে আরেকবার আমি শেয়ার করে দেবো। আর তার সাথে সাথে কেক নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে, যেগুলো আমি কিছুই জানতাম না, পুরো আচমকা। এই যে কেকটা একটু পরে ওপেন করছি, আর কি কি খাবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, তার সাথে গিফট কি আনলো সেটাও দেখিয়ে দিই। ছিম ভাজা খেতে আমার কিন্তু দারুণ লাগে। এই ছিম ভাজা এনেছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে ঝিঙে আলু পোস্ত, ঝিঙাটা কম আলুটা বেশি, কেন ঝিঙে আমি অতটা ভালো খাই না। ঝিঙে আলু পোস্ত, তারপর এসেছে ইঁচড়ের তরকারি। বাহ, ইঁচড়ের তরকারিটা দেখে তোমার এখনই খেতে ইচ্ছা করছে। শাক ভাজা আছে, আর তার সাথে সাথে আছে চিকেনটা ভরে দেখাচ্ছি। আছে বেগুন ভাজা, এখানে বেগুন নয়, এখানে 5 রকমের ভাজা আছে বাটির মধ্যে, আর তার সাথে আছে চিকেন। মানে অসাধারণ কিন্তু আজকের খাবার দাবার, বহুত দিন পরে আমি এরকম খাবার খাবো। গিফট দেখো, এই যে একজন এনেছে লিপস্টিক, দারুণ কালারটা। কেমন লাগছে কমেন্টসে জানিও। তেল মাথায় নাইটিতে লিপস্টিক পরা, লুকই আলাদা। আর একজন এনেছে এত বড় ব্ল্যাঙ্কেট, দাঁড়াও দেখাচ্ছি। এই দাঁড়াও, আমি ড্রেস চেঞ্জ করে করছি, দাঁড়াও, কেক কাটার আগে করবো, এগুলো দেখিয়ে নি, নাহলে ভুলে যাবো। ব্ল্যাঙ্কেট, দেখতেই পেলে। আর একজনের গিফট এখন ডিউ আছে, সেটাও পরে পেয়ে যাবো, সেটাও তোমরা জানতে পেরে যাবে। হ্যাঁ, আর খাবার দাবার তো অনেক কিছু নিয়ে গেছে, আমি শুধু ভাত করলাম, আর কিচ্ছু আমার করতে লাগেনি। তোমাদের দেখালাম যা যা গিফট পেয়েছি। এবার আমি একটু হালকা পাতলা সাজুগুজু করে নিই, কেন কি এখন কেক কাটিং করা হবে, জন্মদিন পালন করা হবে, একটু সাজুগুজু না করলে কিন্তু ভালো লাগে না। আমার 2 বান্ধবী, 2 ছেলে, ওরা কিন্তু স্কুলে গেছে, আমারও 2 মেয়ে স্কুলে গেছে। আজ কিন্তু আমরা 3 জন এই জন্মদিনটা পালন করব। বার্থডে কিন্তু কোনো কিছু করার নেই, পুরনো জামাই পরতে হচ্ছে। যাই হোক, এই দেখো, বুঝে পাচ্ছিলাম না কি পরবো, শাড়ি পরবো কি সালোয়ার পরবো কি ওয়ান পিস পরবো। তারপরে ভাবলাম থাক, এটাই হাতের কাছে আছে, এটাই ঝটপট পরে নিই। ড্রেস পরা হয়ে গেল, তখন ওরা বলছে আরে অন্য একটা কিছু পরতে পারতিস, এটা কোনো পরলি। তার কি আর বলবো, আমি তো একটু আলসে আছি, এটাই সামনের কাছে ছিল বলে এটাই পরে বসলাম, কিন্তু ওদের কাছে আর বললাম না। একটা মূর্তি, একটা মূর্তি। তুমি আমার বান্ধবী, আর একটা বৌদি বান্ধবী আছে, যেটাকে তোমরা অনেক ভিডিওতে দেখেছো, যার বার্থডে কিছুদিন আগেই হলো। বৌদি বান্ধবী আসতে পারেনি, কেন কি দাদার খুবই শরীর খারাপ, ওই জন্য। তো ওই জন্য কেক কাটিং এর সময় বৌদি বান্ধবীকে ভিডিও কলিং করব, দেখবে। কিন্তু আজকে যে এটা হবে সত্যি আমি জানতাম না, সত্যি জানতো না ওরা, সত্যি আমরা কেউ বলিনি, আর একদম সারপ্রাইজ। আমরা যখন এলাম তখন ঘুমোচ্ছিল, আমি ঘুমাচ্ছিলাম। না চলো কেক কাটিং করে নিই। আমি কিন্তু বন্ধুরা আজকে বেশি কোনো বাসি কাজ করিনি, খুবই সামান্য সামান্য, মানে যতটুকু না করলে নয়। হ্যাঁ, ঘর কিন্তু ঝাড়ু মোছা করা হয়েছে, কিন্তু অন্য দিন যেমন পুঙ্খানুপুঙ্খভাবে কাজবাজ করি, আজ কিন্তু কোনো মতে, বুঝতেই পারছো, হাতে একদমই সময় না। তারপরে 2 বান্ধবী ঘরে এসেছে, কারোর সামনে কিন্তু ঘরের কাজবাজ করতে আমার তো অন্তত ভালো লাগে না। আমি যেহেতু এই ফ্লেভারের কেক পছন্দ করি, ওই জন্য কিন্তু এরা মাথা খাটিয়ে খাটিয়ে ঠিক এই ধরনেরই কেক এনেছে, যেটা আমার খুবই ভালো লাগে। খারাপ না লাগবে না। হ্যাঁ, হ্যাপি বার্থডে আমার আজকে হ্যাপি ওয়ালা বার্থডে। তারপরে তুমি একটু ধরে থাকবে, আমরা ফটো তুলবো একটা, ঠিক আছে? এবার ফুদি কাটি কই, এখন কাটি কই, এই তো ওই তো কাটি এসে গেছে। চলো, ধর আসে তো। হ্যাঁ, এসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুপ্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এই মে গড ব্লেস ইউ। এই নাও, এদিকে দেখো। বাবা রে, নাও নাও নাও, নি নাও। পুরো পুরো। দিদিকে একটু খাইয়ে দি। খাও খাও, ক্রিম পুরো মাখিয়ে এই দিয়েছি। ক্রিম দিও না। এবার আমি কোথা থেকে বাঁচবো? দোকানদারকে বলো। হ্যাঁ
এই খাওয়ার সময় কেক খাবে না, একটা আগের থেকে কেক খাবে। না গো, বলতে হবে অনেকটা ক্রিম দিয়েছে, এত ক্রিম দিলে হয় না। অনেকটা ক্রিম আরে এখনকার দোকানে বেশিরভাগ ক্রিমই বেশি ভরে দেয়। এটা তো লস হয় না। ফোমে ফোম ফটাফট ফোম দিয়ে দেয়। দেখো জুই আমাকে ওই সান্টা ক্লজ বার্থডে কেক খাওয়ার থেকে মুখে লাগানোর মজাই আলাদা। সবাই আমরা মুখে পুরো স্যান্টা হয়ে গেছি কেক মেখে। এবার যাই যে যার মতন একটু মুখ ধুয়ে নিচ্ছে, আমিও ঝটপট মুখ ধুয়ে নিচ্ছি। কিন্তু বন্ধুরা সত্যি বলছি আমার এত ভালো লাগছে, তোমাদের মানে বলে বোঝাতে পারছি না যে আজকে আমার দিনটা যে কত আনন্দের যাচ্ছে। হ্যাঁ পুরোটাই খোলো। যে যে খাবার দাবারগুলো নিয়ে এসেছে সেইগুলো আমি ঝটপট করে একটু গরম করব। সব কিছু গরম করব না, শুধু চিকেন আর ইঁচড় আর পোস্ত এই তিনটে জিনিসই গরম করব, আরগুলো নর্মাল, ওগুলো গরম না করলেও চলবে। ভাত তো আমি সকালেই করে নিয়েছি, ওরা আসার পরে, সকালে মানে ওরা আসার পরে ভাতটা করেছি। আমি তখন ওদেরকে বললাম তোমরা যখন এত কিছু নিয়ে আসলে তা ভাতটা আনলে না কেন? বলে ভাতটা আনালে ভালো লাগতো না। একটা জিনিস আমি সবসময় মনে করি, জীবনে কোনো কিছু এক হাতে বাজে না, দু হাত লাগে, দু হাতে তালি লাগে। আমি যেমন আমার বান্ধবীদের খুব ভালোবাসি, খুব মনের থেকে ভালোবাসি, তাদের জন্য যথাযথভাবে করার চেষ্টা করি। ওরাও কিন্তু কোনো কিছুতে পিছপা হয় না। আমার মনে হয় তো ওরা আমার থেকে একটু বেশি করার চেষ্টা করে। আমি যদি 1 টাকার করার চেষ্টা করি, ওরা আমার পেছনে 100 টাকার করার চেষ্টা করে। আর এটাই বাস্তব। টাকা পয়সা নিয়ে কিন্তু হিসাব করা যায় না, এটা হলো ভালোবাসা। যে ভালোবাসাটা আমার নিজস্ব বাড়ির লোকের কাছ থেকে তো এখন পাই না। বাড়ির লোক আত্মীয় পর্যন্ত ভরা আছে, কিন্তু কে বা আজকের দিনে ফোন করেছে? কেউ করেনি, নিজের মাও কিন্তু করেনি। কি সুন্দর করে এত রকমের খাবারের পদ দিয়ে আমাকে থালা সাজিয়ে দিয়েছে। আমি খাবো না দেখবো সেটাই ভাবছি, কেন বহু বছর হয়ে গেছে এরকমভাবে সাজিয়ে আমি জন্মদিনে খাওয়া দাওয়া করিনি। যাই হোক, আজ তো একদম মন দিয়ে পেট পুড়ে ভাত খাবো। তা সবার আগে আমার বড় বান্ধবী আমাকে খাইয়ে দিল। এক এক করে আমরা খাওয়াটাও আরম্ভ করলাম। বৌদি বান্ধবীর সাথে ভিডিও কলিংয়ে কথা হয়ে গেছে। তো সব কিছু করার জন্য আমি একটা কথাই জানি যে আমরা কোনো কিছুকে একা একা চলতে পারবো না, সবাইকে নিয়ে চলতে হবে। আর আমি সবসময় সেইভাবেই চলাচলের চেষ্টা করি। আর তোমরা ভিডিও দেখলেও তোমরা বুঝতে পেরে যাও। আর আমার জীবনযাত্রা খুবই সাধারণ, আর এটাতেই কিন্তু আমার অনেক শান্তি। পরে আছে কিন্তু পুরনো জামা, তাতেই কিন্তু আমার শান্তি। এই যে আনন্দটা পেলাম, এই আনন্দ পুরনো জামার কাছে কিছুই না। জামা তো আজ আছে কাল নেই, কিন্তু এই আনন্দটা কিন্তু সারা জীবনই মনের ভেতরে থাকবে। এখন যাওয়ার পালা। হ্যাঁ, রোদ্দুরটা ভালো লাগছে না? এখন যাওয়ার পালা। এখন এরা চলে যাচ্ছে আমাকে ছেড়ে, ওই জন্য এদেরকে একটু বাই বাই করতে আসলাম। ওই যে একজন ওখানে গাড়িতে জিনিসপত্র মানে ব্যাগপত্র রাখছে। তো যাই হোক, ভালোই কাটলো আজকের এই দিনটা। আমি জানতামই না, এটা আচমকা হলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য নমস্কার, বাই বাই, টাটা। পার্মানেন্ট, হ্যাঁ এটা হলো পার্মানেন্ট ড্রাইভার আমাদের। যেখানে যাই এই ড্রাইভারকে নিয়েই যাই। চলো যাও, চলো আবার দেখা হবে। হ্যাঁ বাই বাই বাই, থ্যাংক ইউ, বাই।